হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর অবশ্যই বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা কি। মানে ঠান্ডায় গলার অবস্থা এরকম যে অর্ধেক কথা বোঝা যাচ্ছে আর অর্ধেক কথা বোঝা যাচ্ছে না, এরকম। তো কথা যদি বের না হয় তাহলে আমার আর কি করার আছে বলেন। তো যেভাবে পারতেছি সেভাবে ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি। গত 2 দিন তো ভিডিওর ভয়েস ওভার দিতে পারি নাই, আগের ভিডিওগুলোই ছাড়ছিলাম। তো যাই হোক, আজকে মানে এক প্রকার বাধ্য হয়ে ভয়েস ওভারটা দেওয়া, কারণ কোনো ভিডিও এডিট করা নাই। তো যাই হোক, এই যে বসন্তের যে শাড়িটা আপনাদের ভাই আমাকে এনে দিয়েছিল, সেই শাড়ির সাথে তো একটা ব্লাউজ কাটিং করেছিলাম বানানোর জন্য। তো সেই ব্লাউজটা এখন সেলাই করছি। তো আমি জানি না যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। তো তারপরেও আর কি মানে কোনো একটাভাবে ভিডিওটা আপলোড করতে হবে, এই জন্য আর কি ভয়েস ওভারটা দেওয়া। তো যাই হোক, তো এই যে দেখেন ব্লাউজটা সেলাই করতেছি, হাতের এখানে আমি একটু কুচি দিলাম আর কুচির উপর দিয়ে একটা সুন্দর একটা লেস দিচ্ছি। লেসটা দেওয়ার পরে মনে হলো যে এই যে সাইডটা ঢেকে দিলে মনে হয় আরও বেশি সুন্দর লাগবে, এজন্য লেসের এই সাইডটা দিয়ে একটু কাপড়টা উঠিয়ে দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এখন ব্লাউজটা তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, শরীরটা ভালো নয়, গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছেন। তারপরে আপনাদের ভাইয়া যেহেতু ভালোবেসে শাড়িটা এনে দিয়েছে, তাই আমার ইচ্ছা যে শাড়িটা আমি পরবো। তাই জন্য আর কি এই যে কষ্ট করে ব্লাউজটা তৈরি করছি। আর অনেকগুলো সেলাইয়ের কাজ এসেছিল, কিন্তু আমি সেগুলো করতে পারি নাই, যেহেতু শরীরটাও খারাপ আর আমার মেশিনটা অনেকদিন যাবত সার্ভিসিং করা নাই, তাই সেলাইটা খারাপ হচ্ছে। নিজের কাপড় যেমন তেমন সেলাই হলেও কোনো ব্যাপার না, কিন্তু অন্য লোকের কাপড় তো ভালোভাবে সেলাই হতেই হবে। সেলাই যেহেতু ভালো হচ্ছে না, এই জন্য আমি কারোর অর্ডার নিই নাই, আমি সবগুলো রিটার্ন করে দিয়েছি। তারপরে এই যে নিজেরটা কোনো রকম বানাচ্ছি, আমারটা খারাপ হলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, ব্লাউজটা সেলাই করা মোটামুটি শেষ। এখন এই যে হাতের কাজ করছি, আর হাতের কাজটা করা সব থেকে বেশি কঠিন আমার কাছে মনে হয়। মেশিনে সেলাই করার থেকে হাতের কাজটাই অনেক বেশি কঠিন আমার কাছে কঠিন মনে হয়, তার কারণ সময় লাগে অনেক বেশি। ব্লাউজের হাতের কাজের মধ্যে সব থেকে বেশি সময় লাগে এই যে বোতামের ঘাট সেলাই করার সময়, প্রত্যেকটা ঘাট ধরে ধরে একটা একটা করে সেলাই করতে হয়, এই জন্য বেশি সময় লাগে। ব্লাউজটা মোটামুটি সেলাই করা শেষ, এই যে হাতের কাজও শেষের দিকে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো যারা শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এরকম ভয়েস ওভার যদি কোনো ভিডিওতে থাকে তাহলে ওই ভিডিওটা হয়তো আমারই দেখতে ভালো লাগবে না, অথবা কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু তারপরেও ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমার কথাগুলো শুনেছেন, আমার সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে ব্লাউজটা বানানো কমপ্লিট, আর ব্লাউজটা বানানোর পরে আমি একটু আয়রন করে নিয়েছিলাম, কারণ মেশিনে সেলাইগুলো জড়িয়ে যাচ্ছে, যার কারণে আয়রনটা করে নিয়েছি যেন খুব বেশি খারাপ না লাগে। নিজের জিনিস একটু খারাপ হলেও যে কোনো ভাবে হোক ম্যানেজ করে নেওয়া যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।